আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সুইং অ্যান্ড বেসিক ফরেক্স ট্রেডিং চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে দিন যেন সবার আগে আমাদের ভিডিও পেতে পারেন। তো আমরা আজকে আলোচনা করব আপনি ফরেক্সে কিভাবে সফল হতে পারেন, কিভাবে 10টা রুলস ফলো করলে আপনি সফল হবেন ফরেক্স থেকে। এটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো তার আগে একটু আলোচনা শুরুর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা আহ, বলে রাখি আমরা কিভাবে ট্রেড করি। আমি মূলত দুই ধরনের ট্রেড করে থাকি। একটা হচ্ছে সুইং ট্রেডিং, যেটাতে আপনি খালি চোখে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন। আর একটা হচ্ছে আপনার মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটার জন্য আপনাকে যারা বিগিনার লেভেলের ট্রেডার আছেন তারা চাইলে করতে পারেন। ওই ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেড করলে আপনার খুব দ্রুত আপনি ট্রেড পাবেন, উইনিং রেশিওটা মোটামুটি। আর যদি আপনি সুইং ট্রেডিংয়ে ট্রেড করেন তাহলে আপনি খুব দ্রুত ট্রেড পাবেন না, তবে আপনি মার্কেটের অগ্রিম ভবিষ্যৎ জানতে পারবেন। আর আমরা যারা আমাদের ট্রেডার রয়েছেন বা যারা আমাদেরকে ফলো করছেন তাদের জন্য আমরা মাসে 3টা ওয়েবিনার রেখেছি একদম সম্পূর্ণ ফ্রিতে। আপনারা চাইলে আমাদের ওয়েবিনারে জয়েন হতে পারেন। ওয়েবিনারে জয়েন হওয়ার জন্য আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম, ওখান থেকে আপনারা জয়েন হবেন এবং আশা করা যায় যে আমরা একসাথে ফরেক্সের পথ চলতে পারবো। তো আমাদের এই যে ইউএসডি যে ট্রেডটা, এটা কিন্তু আমাদের সুইং পজিশনের উপরে নেওয়া, সরি সুইং নয়, আমাদের ইউএসডি এখান থেকে আমাদের একটা সুইং পজিশন ছিল, আমরা এখান থেকে অর্ডার নিয়েছি। তারপরে আমাদের জিপিটি কিন্তু ডাউন ট্রেন্ডে, এখান থেকে ডাউন ট্রেন্ড দিয়েছে, আমরা ট্রেড নিয়েছি দুইটা, একটা লাভ করেছে আর একটা এখনো রানিং চলছে। তো যেটা বলছিলাম যে আপনি যে ট্রেডিং সিস্টেমে ট্রেড করেন না কেন, আপনাকে কমন 3টা রুলস অবশ্যই মানতে হবে। যদি এই 3টা রুলস আপনি মানতে পারেন, আপনি যে কোনো ট্রেডিং সিস্টেম দিয়েই প্রফিট করতে পারবেন। আর যদি আপনি এই রুলস 3টা না মানতে পারেন, তাহলে পৃথিবীর যত প্রফিটেবল স্ট্র্যাটেজি আপনি নিয়ে আসেন না কেন, আপনি কখনোই এই ফরেক্স মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন না। প্রথম যেই থিঙ্কিংটা আমাদের থাকতে হবে ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই স্টপ লস ইউজ করতে হবে। আপনি টিপি ইউজ করেন বা না করেন, আপনাকে অবশ্যই স্টপ লস ইউজ করতে হবে। কারণ আপনার ট্রেড লাভে যাক বা না যাক, লসে যাবে শিওর। মার্কেট আপনার বিপক্ষে যেতেই পারে, আপনার অ্যাকাউন্টে আপনার বিপক্ষে গিয়ে আপনার অ্যাকাউন্ট জিরো করতেই পারে। কারণ আপনি বিগত দিনের অভিজ্ঞতা থেকে দেখবেন, মার্কেট আপনার প্রফিট হোক না হোক আপনার অ্যাকাউন্ট জিরো হয়েছে, কিন্তু আপনার বিপক্ষে যাবে। এজন্য আপনি যদি স্টপ লসটা ইউজ করেন তাহলে আপনি অল্পর উপর দিয়ে বেঁচে যাবেন। আর যদি আপনি স্টপ লস ইউজ না করেন, তাহলে প্রথম ধাপে যদি আপনি স্টপ লসটা ইউজ না করেন, তাহলে কিন্তু আপনার আর স্টপ লস ইউজ করা হবে না, এবং স্টপ লস ইউজ না করার কারণে আপনার অ্যাকাউন্টে জিরো হয়ে যাবে। এটা কেন বলছি, ধরুন আপনি এই জায়গা থেকে এখান থেকে একটা বাই এন্ট্রি নিয়েছেন, এখান থেকে, ঠিক আছে, এখান থেকে বাই এন্ট্রি নিয়েছেন। এখন শুরুতেই আপনি যদি এখানে স্টপ লস দিয়ে দিতেন, তাহলে মার্কেট আপনার উপস্থিতি বা অনুপস্থিতিতে এই পর্যন্ত এসে মার্কেট কি করতো, স্টপ লসটা হিট করে ফেলতো। স্টপ লস হিট করলে আপনার হচ্ছে অল্প লসে আপনার অ্যাকাউন্টটা বেঁচে যেত। আর যখন আপনি স্টপ লসটা ইউজ করেননি, মার্কেট যখন এই পজিশন চলে আসছে, এরপরে আপনি আবার চিন্তা করতেছেন স্টপ লস ইউজ করবো কি করবো না, তখন চিন্তা করছেন না, মার্কেট এই যে এই সাপোর্ট লেভেলে আসলে এখান থেকে আমি একটা স্টপ লস ইউজ করবো, মার্কেট এখান থেকে উঠে যাবে, তাহলে এখান থেকে তো উঠে যাবে, আমি আর স্টপ লস ইউজ করবো না। কিন্তু যখন এটাকে ব্রেক করবে, তখন কিন্তু আপনি আবার মার্কেটের এই সাপোর্ট জোন থেকে বা রেজিস্ট্যান্স জোন অপেক্ষা করবেন যে এখান থেকে মার্কেট আবার উঠে যাবে, আসলে এখন ইউজ না করাই ভালো হবে। এই দেখতে দেখতে আপনার স্টপ লসটা কিন্তু আপনি স্টপ লস ইউজ না করার কারণে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ধীরে ধীরে মাইনাস হতে শুরু করলো, ঠিক আছে। আচ্ছা,
স্টপ লস যদি ইউজ করতেন তাহলে প্রথম দিকেই আপনার অল্প একটু লসে আপনি মার্কেট থেকে অল্প একটু লসেই আপনি বেঁচে যেতেন, এবং পরবর্তীতে আপনি চাইলে এইসব পজিশন থেকে আরেকটা অর্ডার নিতে পারতেন একটু অপেক্ষা করে। আচ্ছা, এরপরে দ্বিতীয় যেটা হচ্ছে, তাহলে প্রথমটা হচ্ছে স্টপ লস, এটা আমরা অবশ্যই ইউজ করব। তারপরে দ্বিতীয় যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে ওভারলট ট্রেডিং। ওভারলট ট্রেডিং এবং লেয়ার ট্রেডিং, এই দুইটা খুব ফরেক্স মার্কেটের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আপনি যদি বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ অথবা আপনি যদি ক্রিপ্টো স্পট ট্রেডিং করেন, তাহলে আমি আপনি লেয়ার ট্রেডিংটা ঠিক আছে, তাই সেক্ষেত্রে লেয়ার ট্রেডিংটা করা যায়। কেন না, কারণ স্টক মার্কেটে আপনি যখন মার্কেট যখন আপনার বিপক্ষে যাবে, তখন আপনি যখন ট্রেড নিচ্ছেন, আপনি যখনই আপনি অর্ডার নিচ্ছেন ততক্ষণ আপনার অর্ডারগুলো তখনই একদম নিঃশেষ হবে যখন আপনার যখন ওই কোম্পানির ভ্যালু একদম শেষ হয়ে যাবে, তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টটা নিঃশেষ হবে। এবং অনুরূপভাবে আপনি যদি স্পট ট্রেডিং করেন ফরেক্সের, স্পট ট্রেডিংয়ের ক্ষেত্রেও যদি ওই কয়েনটার ভ্যালু নিঃশেষ হয় তখনই আপনার ফান্ড জিরো হবে, এর আগে কিন্তু জিরো হবে না। সেক্ষেত্রে স্পট ট্রেডিং এবং বাংলাদেশ স্টক মার্কেটে ট্রেড করার জন্য আপনি লেয়ার ট্রেডিং ঠিক আছে করতে পারেন, কিন্তু ফরেক্স মার্কেটে লেয়ার ট্রেডিংটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এটা অবশ্যই করা যাবে না। কারণ ধরুন আপনি এখান থেকে একটা বাই এন্ট্রি নিয়েছেন, মার্কেট আপনার বিপক্ষে আসছে, বিপক্ষে আসার কারণে মার্কেট এখান থেকে ট্রেড নিয়েছেন, এখানে বিপক্ষে আসছে, এখানে ধরুন অলরেডি এখান পর্যন্ত আপনার প্রায় ধরুন এক সেন্টের ট্রেড হলে আপনার ধরুন অলরেডি $2 বা $3 এখান থেকে লসে আছে। এখন আপনি দেখলেন যে আপনি তো স্টপ লস ইউজ করছেন না, দ্বিতীয়ত হচ্ছে আপনি লেয়ার ট্রেডিং করছেন, আপনি দেখলেন যে এখান থেকে মার্কেট $3 তো লসে আছে, তাহলে আমি এখান থেকে একটা অর্ডার নিয়ে নিই। একটা অর্ডার নিলেন এখান থেকে যে এই পর্যন্ত যদি আসে, আমাদের প্রথম এন্ট্রির কাছে যদি আসে, তখন আমি দুটোটাই একসাথে কেটে দেবো, সাথে আমার কিছু লাভও থাকবে। ঠিক আছে, আপনি কিন্তু এই চিন্তা করে এখানে একটা অর্ডার ওপেন করলেন, কিন্তু কোনো স্টপ লস ইউজ করলেন না। এবার দেখা গেল মার্কেট এই জায়গা থেকে এখান থেকে পড়ে মার্কেট এখানে চলে আসছে। এখন পক্ষান্তরে আপনার আপনার প্রথম ট্রেডের আগে ছিল এখানে $2.5 লস, এখন হলো আরও $4 লস, মোট 6.5। আবার নতুন যে ট্রেডটা আপনি এখান থেকে ওপেন করছেন তখন কিন্তু আপনার এখানে আরও 4, তাহলে আপনার কত হলো, মোট $10 কিন্তু লস হয়ে গেছে। যেখানে আপনি লেয়ার ট্রেডিং না, শুধু আপনার অ্যাসেল ইউজ না করেও যদি আপনি লেয়ার ট্রেডিংটা না করতেন, তাহলে কিন্তু আপনার আরও $4 কিন্তু বেঁচে যেত আপনার পক্ষে, অর্থাৎ আপনি আরও দীর্ঘ সময় ধরে ট্রেডটা রানিং করতে পারতেন স্টপ লস ইউজ না করলেও। আচ্ছা, এরপরে আপনি আবার কি করছেন, যখন মার্কেট এখানে দুইটা হয়ে গেছে তখন আপনি এখান থেকে আবার একটা এন্ট্রি নিচ্ছেন, মার্কেট যত নিচে নামছে আপনি ততই এন্ট্রি নিচ্ছেন, কিন্তু আপনি এটা খেয়াল করছেন না প্রতিটি এন্ট্রির সাথে সাথে আপনার মার্জিন লেভেল কমছে, আপনার রিস্ক লেভেল কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আবার যখন আপনি এখান থেকে এন্ট্রি নিলেন, তিনটে এন্ট্রি হয়ে গেল এখান থেকে মার্কেট যখন আবার একটু ডাউনে চলে আসলো, এখানে চলে আসলো একটা না, তখন কি হলো, আপনার প্রথম ট্রেডটা এখানে $10 লস, দ্বিতীয় ট্রেডটা এখানে হচ্ছে আপনার $60 লস, এবং তৃতীয় ট্রেডটা $4 লস। তাহলে কত হলো, 10, 17, 21, যেখানে আপনি মাত্র আসলে ইউজ না করেও আসলে না করে আপনি যেখানে $10 লস ক্যারি করতে পারতেন, এখানে সেক্ষেত্রে আপনার কিন্তু লস দ্বিগুণ হয়ে গেছে লেয়ার ট্রেডিং এর কারণে। তো এই জন্য প্রথমত আমাদেরকে স্টপ লস ইউজ করতে হবে। স্টপ লস ইউজ করে আমরা সময় সাপেক্ষের অল্প সময় বা অল্প লসের ভিতরে আমরা বেঁচে যাব। দ্বিতীয় হচ্ছে আমরা যদি লেয়ার ইউজ না করি, লেয়ার ট্রেডিংটা ইউজ না করি বা ওভারলট ট্রেডিং ইউজ না করি, তাহলে সেক্ষেত্রে আমরা অতিরিক্ত লস থেকেও বেঁচে যাব। এবং আমরা যেখানে আমরা একটা ট্রেড দিয়ে $100 দিয়ে আপনি একটা ট্রেড দিয়ে এখানে পুরো মার্কেটটাকে আপনি পুরো মার্কেট যদি ডাউনে যেত, আপনি পুরো মার্কেট পর্যন্ত ব্যাকআপ পেতেন, কিন্তু আপনি যখন লেয়ার ট্রেডিং করছেন তখন আপনার ব্যাকআপ কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে। এজন্য লেয়ার ট্রেডিং করলে যদি মার্কেট আপনার পক্ষে গেলে ঠিক আছে, এটা পক্ষে যেটা আপনার পক্ষে যাবে সেটা তো ভালোই লাগবে, কিন্তু বিপক্ষে গেলে আপনার কিন্তু যতটুকু আপনি মার্কেট ভ্যালু ক্যারি করতে পারতেন ততটুকু আর পারবেন না। এতে আপনার হয়তো দেখা গিয়েছিল যে আপনি এখান থেকে একটা সম্ভাবনা সুযোগ পেতেন, কিন্তু তার আগেই আপনার লেয়ার ট্রেডিংয়ের কারণে অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। সুতরাং আমরা স্টপ লস ইউজ করব এবং লেয়ার ট্রেডিংটাকেও আমরা বাদ দিয়ে দেব। ঠিক আছে,
আর 3 নম্বর যে পজিশনটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার পজিশন আসা ছাড়া এন্ট্রিটা যদি আপনি নেন। পজিশন আসা ছাড়া বলতে কেমন, যে আপনি একটা ট্রেডিং সিস্টেমে কাজ করুন। ধরুন সেই সিস্টেমটা হচ্ছে আমি একটু মুভিং অ্যাভারেজ দিয়েই আপনাদের উদাহরণটা দিই। ধরুন আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি হচ্ছে যে মুভিং অ্যাভারেজের উপরে মুভিং অ্যাভারেজের উপরে যদি ব্যাক ক্যান্ডেল যায় এবং তারপরে যদি আরেকটা ক্যান্ডেল হয় যে ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজ ক্যান্ডেলটাকে টাচ না করে উপরে যায়, তাহলে ওই ক্যান্ডেল পরে একটা বাই এন্ট্রি হবে। এখন আপনি কি করছেন, আপনি যখনই দেখছেন যে মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে চলে গেছে তখনই আপনি এন্ট্রি নিয়েছেন। আর একটা যে কনফার্মেশন ক্যান্ডেল রয়েছে এই কনফার্মেশন ক্যান্ডেলটাকে আপনি ভ্যালু দেন নাই বা এটা খেয়াল করেননি। তাতে হলো কি, আপনি আপনার ট্রেডিং সিস্টেমটাকে 100% ফলো করেননি। 100% যদি ফলো করে আপনি ট্রেড করেন ফরেক্স মার্কেট, তাহলে আপনার ওই ট্রেডিং স্ট্র্যাটেজিতে উইনিং চান্সটা বেড়ে যায়, আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওটা বেড়ে যায়, আপনার প্রফিটের মানটাও বেড়ে যায়। তাহলে আমরা এই 3টে জিনিস অবশ্যই খেয়াল রাখবো। একটা হচ্ছে আমরা অবশ্যই যখন অর্ডার নেব সাথে সাথে স্টপ লস ইউজ করবো, টেক প্রফিট ইউজ করি আর না করি। দ্বিতীয়ত আমরা যেটা করব, আমরা হচ্ছে যে লেয়ার ট্রেডিং নেব না, ওভারলট করব না। 3 নম্বর হচ্ছে আমরা প্রপার একটা ট্রেডিং সিস্টেমকে ফলো করব এবং ওই ট্রেডিং সিস্টেমেরই 100% যত রুলস আছে সবগুলো ফলো করেই আমরা ট্রেড নেব। তাহলেই দেখবেন আপনি ফরেক্স মার্কেট থেকে ডে বাই ডে প্রফিট করতে পারবেন। এবং ফরেক্স মার্কেটে সবগুলো ট্রেড আপনার লাভে আসবে না, এটা কারোরই আসে না। কেউ যদি বলে যে ভাই আমাদের আসে, এটা মিথ্যে কথা। কারোই আসে না, আমারও আসে না সবগুলো ট্রেড লাভে। আমাদের কিছু লাভ হয়, কিছু লস হয়, কিন্তু আমরা যখন রিস্ক রিওয়ার্ডটাকে ভালোভাবে ফলো করি, আমরা যখন স্টপ লস ইউজ করি, আমরা যখন ওভারলটে ট্রেড না করি, তখন দেখা যায় যে আমাদের যে ট্রেডিং সিস্টেমটা ওটা 100% ফলো করার পরে 60 বা 70% উইনিং রেশিও থাকে এবং 30% লস থাকে। ধরুন আপনি 3টা ট্রেডে লস করলেন $3 আর 7টা ট্রেড লাভ করছেন, আপনি 1:1 যদিও আমরা প্রফিট ধরি তাহলে কিন্তু আপনি $60 অল এভারেজ সব কিছু নিয়ম মেনে চলার পরেও আপনার কিন্তু $4 লাভ থাকবে আপনার লস করার পরেও। ঠিক আছে, তো সুতরাং এই 3টা জিনিস স্টপ লস, লেয়ার ট্রেডিং না করা, ওভারলট না নেওয়া এবং একটা প্রপার ট্রেডিং সিস্টেম মেনে চলা, এই 3টা জিনিস আপনি মেনে চলতে পারেন, ফরেক্স মার্কেট থেকে আপনি অবশ্যই প্রফিট করতে পারবেন। তো আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। যারা আমাদের সাথে কাজ করতে চান বা আমরা একসাথে যদি কাজ করতে চাই, সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। আর হচ্ছে আমরা দুইভাবে আমরা হচ্ছে যে ট্রেডিং করি এবং সিগন্যাল আমরা দুইভাবে দিই। একটা হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটাতে আপনি একদিন দুদিন ট্রেড রান থাকতে পারে এবং মোটামুটি খুব তাড়াতাড়ি এন্ট্রি পাওয়া যায়। আর একটা হচ্ছে প্রফেশনাল ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটাকে বলা হচ্ছে সুইং ট্রেডিং। এটা আমরা আপনাদের শেখাবো। তো এই সুইং ট্রেডিংটা করলে আপনি মার্কেটের A to Z জানতে পারবেন। তো এই মুভিং অ্যাভারেজ প্লাস সুইং ট্রেডিংয়ের যে এন্ট্রিগুলো, এগুলো আমরা আমাদের এই গ্রুপে ফ্রিতে দিয়ে থাকি। এবং আমাদের আরেকটা সিগন্যাল পোর্টাল রয়েছে, যেখানে আমরা ইন্টারডে সিগন্যাল দিয়ে থাকি, অর্থাৎ দিনের ট্রেড দিনেই ক্লোজ করে ফেলি, এরকম একটা কিছু সিগন্যাল দিয়ে থাকি আমরা। ওই সিগন্যালের জন্য অবশ্যই ওটা একটু ফেড টাইপের, তো ওটার জন্য আমাদের গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, তো সেটা আপডেট জানতে পারবেন। তো আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।